পশ্চিমবঙ্গে 2025 সালে যারা বাংলা মাধ্যমে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য অংশীদারি কারবার এর চ্যাপ্টারের ওয়ান শট ভিডিও ইম্পর্টেন্ট প্রবলেমস নিয়ে আজ আমরা চলে এসেছি তোমাদেরই চ্যানেল বাংলার জ্ঞান মুকুটে। তো দেখা যাক আমাদের প্রথম প্রশ্নটা কি আছে। প্রথম প্রশ্নে আসছে, আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা আর 25,000 টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করলাম। এক বছরে 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি আমরা কে কত টাকা লভ্যাংশ পাবো। তাহলে আমরা যে মূলধন নিয়ে ব্যবসা শুরু করেছিলাম সেই মূলধনের অনুপাতটা আগে জানা দরকার। তাহলে আমার ও মালার, মানে আমার বন্ধু মালা, এদের দুজনার মালার মূলধনের অনুপাত কত? আমি দিয়েছিলাম 15,000 টাকা, তাহলে 15,000 ইস্টু মালা দিয়েছিল 25,000 টাকা। 25,000 তোমরা এটাকে খুব সহজে করতে পারো এরকম ভাবে, 15,000 বাই 25,000। এবারে কাটাকাটি করো, দেখো 3টে শূন্য উপরে নিচে কেটে গেল। এবারে 5 দিয়ে উপরে কাটলে 5 3 15, নিচে হচ্ছে 5, তাহলে 3/5, তার মানে 3:5। তাহলে আমার মালার মূলধনের অনুপাত হলো 3:5। এবারে বলছে এক বছরে লাভ কত? লাভ হচ্ছে 16,800 টাকা। 16,800 টাকার মধ্যে কে কত টাকা পাবে? নিশ্চয় সমান ভাগ হবে না। আমি যদি কম টাকা ব্যবসাতে লাগিয়ে থাকি তাহলে আমার উপার্জন, আমার লাভের পরিমাণটাও কমই হওয়া উচিত। যে বেশি পরিশ্রম করেছে, যে বেশি টাকা দিয়েছে ব্যবসাতে, তাহলে তারই লভ্যাংশের পরিমাণটা বেশি হবে। তাহলে সেটা নির্ণয় করব কি করে? অনুপাতের সাহায্যে। তাই আমরা সবার আগে মূলধনের অনুপাত বের করে নিয়েছি। মূলধনের যে অনুপাত বেরোলো সেই অনুপাত অনুসারেই লভ্যাংশটা ভাগ হয়ে যাবে। তাহলে লভ্যাংশের পরিমাণ কত? লভ্যাংশ হচ্ছে 16,800 টাকা। এবার এই 16,800 টাকার মধ্যে আমি কত পাবো? আমি পাবো 16,800 গুণ 3/8। এবার এখানে আমরা কাটাকাটি করছি, 8×2=16, 2100, তাহলে 2100কে 3 দিয়ে গুণ করলে হয় 6,300 টাকা। তাহলে মোট লভ্যাংশের মধ্যে 6,300 টাকা যদি আমি পাই, তাহলে বাকি টাকাটা কে পাবে? বাকি টাকাটা মালা পাবে। তাহলে মালা কত পাবে? মালা পাবে 16,800 বিয়োগ 6,300। তাহলে কত পাচ্ছি আমরা? আমরা পাচ্ছি 10,500 টাকা। এইটা হয়ে গেল আমাদের উত্তর। খুব সহজ অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে যাব আমরা পরের একটা ইম্পর্টেন্ট অঙ্কে। দেখো কি বলছে, প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা এবং 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদি দোকান খুললো। কিন্তু বছরান্তে 3,000 টাকা লোকসান হলো, লস করে ফেলেছে। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে? দেখো, পার্টনারশিপ বিজনেসে আমরা টাকা দিয়ে, আমরা 3 বন্ধু বা 3জন মেম্বার কি করি? টাকা খাটাই, টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করি। সেই ব্যবসার বছরের শেষে লাভ হতে পারে অথবা লোকসানও হতে পারে। এই অঙ্কটাতে আমরা দেখতে পাচ্ছি এই 3 বন্ধুর, প্রিয়ম, সুপ্রিয়া আর বুলু, যে ব্যবসা, যে মুদির দোকানটা খুলেছিল, সে দোকানে তার মানে বিক্রি বাট্টা ভালো হয়নি, ওই জন্য তার লস হয়ে গেছে। কত টাকা লস হয়েছে? 3,000 টাকা। এখন প্রশ্ন হলো, এই যে লোকসানটা হলো, লোকসানের কত টাকা কে বেয়ার করবে, কে বহন করবে কত টাকা? সেইটা জানার জন্য আগে আমাদের জানা দরকার প্রিয়ম, সুপ্রিয়া আর বুলু যে মূলধনটা লাগিয়েছিল তার অনুপাত কত। তাহলে লিখবো আমরা কি, প্রিয়ম, সুপ্রিয়া ও বুলুর মূলধনের অনুপাত এইটা আমাদের আগে জানতে হবে। কত হচ্ছে মূলধনের অনুপাতটা?
অনুপাত কি? প্রিয়ম কত টাকা দিয়েছিল? 15,000। সুপ্রিয়া কত দিয়েছিল? 10,000। আর বুলু কত দিয়েছিল? 25,000। দেখো প্রত্যেকটি সংখ্যাতেই এখানে 3টে শূন্য, এখানে 4টে শূন্য, তো আমরা 3টে করে শূন্যকে কেটে দিচ্ছি, ক্যান্সেল করে দিচ্ছি। মানে আসলে কি করছি আমরা? আসলে 1000 দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করেছি। এবার যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 3 5 15, 5 দুগুণে 10, আর 5 5 25। তাহলে প্রিয়ম, সুপ্রিয়া আর বুলুর মূলধনের অনুপাত হলো 3:2:5। তাহলে কে লোকসানের কত টাকা দেবে? লোকসান কত হয়েছে? লোকসানের পরিমাণ কত? পরিমাণ হচ্ছে 3,000 টাকা। এবার প্রিয়ম কত টাকা বহন করবে? প্রিয়ম দেবে কত? 3,000 এবং গুণ 3 বাই কত হবে? 3 যোগ 2 যোগ 5, মানে তিনজনের মোট যে টাকাটা, সেইটার মোট যে অংশটা, সেইটাকে আগে আমায় বের করে নিতে হবে। তাহলে এটা কেমন হচ্ছে জিনিসটা? 3,000 গুণ 3 বাই 3 আর 2 5 আর 5 10। তাহলে এখানে কাটাকাটি করলে সূত্র কেটে গেল। 3 দিয়ে 300 কে গুণ করলে কত হয়? 900 টাকা। সুপ্রিয়া কত দেবে? সুপ্রিয়া দেবে 3,000। সুপ্রিয়ার কত ছিল অনুপাত? 2, মানে 10 ভাগের 2 ভাগ হচ্ছে সুপ্রিয়া দেবে। তাহলে এখানে শূন্য শূন্য কেটে গেল, তাহলে 3 দুগুণে 6, আর পড়ে রয়েছে দুটো শূন্য, তাহলে 600 টাকা। 600 টাকা কে দেবে? সুপ্রিয়া। আর বুলু কত টাকা দেবে? বুলু দেবে 3,000 টাকা, যেটা রয়েছে সেই 3,000 টাকার কত ভাগ? 5-এর 10 অংশ। 5-এর 10 অংশ। তাহলে এখানে কাটলাম শূন্য শূন্য, 3 5 15 আর দুটো শূন্য, তাহলে 1500 টাকা। তাহলে লোকসানের 900 টাকা দেবে প্রিয়ম, 600 টাকা দেবে সুপ্রিয়া, আর 1500 টাকা দেবে বুলু। এটাই আমাদের উত্তর। চলো এবার আমরা যাব পরের একটা অঙ্কে। বেশ ইন্টারেস্টিং একটা অঙ্ক আমাদের সামনে আসতে চলেছে। দেখো কি বলছে? দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা, 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো। ও ঠিক 1 বছর পর 14,400 টাকা লাভ হলো। কত টাকা? 14,400 টাকা। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে নির্ণয় করো। তাহলে কি হলো ব্যাপারটা? 3 বন্ধু, দীপু, রাবেয়া, মেঘা, তারা আলাদা আলাদা পরিমাণের টাকা, একজন 6,500, একজন 5,200, আর একজন 9,100 টাকা মূলধন দিল। তাহলে সবার আগে আমরা কি করব? মূলধনের অনুপাতটা বের করে নেব। তাহলে মূলধনের অনুপাতটা আগে বের করি। দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত। এটা আমরা প্রথমে বের করে নেব। কত? 6,500 ইস্টু 5,200 ইস্টু 9,100। দেখো প্রত্যেকটি সংখ্যার শেষে দুটি করে শূন্য আছে, তাহলে আমরা সুন্দর করে সংখ্যাগুলিকে 100 দিয়ে ভাগ করতে পারি বা এই শূন্যগুলিকে কেটে ফেলতে পারি। তাহলে কত হলো? 65:52:91। দেখো তোমরা যদি 13 নামটা জানো তাহলে 13 নামটা পড়লেই আমরা এই সংখ্যাগুলো পাচ্ছি। তার মানে প্রতিটি সংখ্যায় 13 দিয়ে ভাগ যায়। 5 13 65, 4 13 52, 7 13 91। আমি সবাইকে 13 দিয়ে ভাগ করলাম, দিয়ে অনুপাতটা কত পেলাম? 5:4:7। এবারে কি বলছে একটু পড়ে দেখি। বলছে ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। তাহলে মোট লভ্যাংশ কত? লিখে ফেলো। মোট লভ্যাংশ 14,400 টাকা। এবারে বলছে
বলছে ওই লাভের 2/3 অংশ, মানে এই যে লাভ হলো, মানে 14,400 টাকা যে লাভ হলো, তার 3/2 ভাগ। তাহলে 3/2 ভাগ আগে বের করে নি। তাহলে 14,400 গুণ 2/3 সমান কত হচ্ছে? 3 দিয়ে কাটাকাটি করবো, 3 4 12, 2 4 4800, তাকে 2 দিয়ে গুণ করলে হয় 9,600 টাকা। এই টাকাটা ওরা কি করবে? তারা সমানভাবে ভাগ করে নেবে। তাহলে 9,600 টাকা তারা সমানভাবে ভাগ করবে। তাহলে কত টাকা সমান ভাগে ভাগ করবেন? 9,600 টাকা। তাহলে প্রত্যেকে কত পাবে? কত দিয়ে ভাগ করবো? 3 দিয়ে, কারণ 3 জন আছে, 3 জনের মধ্যে সমান ভাগ করতে হবে। তাহলে 3 দিয়ে ভাগ করব, সরি, প্রত্যেকে পাবে কত? 9,600 ভাগ 3। ভাগটা তোমরা টাকা, ভাগটা তোমরা যদি রাফে করে দেখো তাহলে দেখবে এখানে আসছে 3,200 টাকা। তাহলে প্রত্যেকে কত করে পেল? 3,200 টাকা। কিন্তু আমার কি লভ্যাংশের পুরো টাকাটা ভাগ করা হয়ে গেছে? হয়নি। আমি এই দাগটা কিন্তু পাশের দিকে অঙ্কটার বাকি অংশটা করব বলে করলাম। তোমরা পরীক্ষায় পরপর নিচে নিচে করবে, তোমাদের যাতে বোঝানোর সময় পুরো অঙ্কটা আমরা স্ক্রিনে দেখতে পাই, সেই জন্য এইভাবে করছি। তাহলে 9,600 টাকা সমানভাবে ভাগ করে নিলাম। বাকি লভ্যাংশ কত? বাকি লভ্যাংশ কত কিভাবে পাবো? 14,400 থেকে 9,600 টাকাকে বিয়োগ করে দেব। বিয়োগ করলে কত হচ্ছে? 4,800 টাকা। এই 4,800 টাকাকে তারা কি করছে? মূলধনের অনুপাতে ভাগ করে নিচ্ছে, মূলধনের অনুপাতে। তাহলে দীপু কত পাচ্ছে? দীপু পাবে 4,800 টাকার 5 ভাগ, 5/5 আর 4 9 আর সাথে 16, মানে 16 ভাগের 5 ভাগ। তাহলে এটাকে আমরা কি করলাম? কাটাকাটি করে দেখছি 300 আসছে, 300-কে 5 দিয়ে গুণ করলে পাওয়া যায় 1,500 টাকা। এবারে দীপু গেল, দীপুর পরে কে আছে? রাবেয়া আছে। রাবেয়া কত টাকা পাবে? রাবেয়া পাবে 4,800 গুণ 4-এর 16 অংশ। তাহলে 16 দিয়ে কাটলে এখানে হয়ে যাচ্ছে আবার 300, 300-কে 4 দিয়ে গুণ করলে হয়ে যায় 1,200 টাকা। আর কে বাকি রয়েছে? মেঘা। মেঘা কত টাকা পাবে? মেঘা পাবে 4,800 টাকার 16 ভাগের 7 ভাগ বা 7-এর 16 অংশ। তাহলে এখানে কাটাকাটি করে আবার 300 পাচ্ছি, 300-কে 7 দিয়ে গুণ করলে পাওয়া যায় 2,100। তাহলে 2,100 টাকা। তাহলে এই যে বাকি লভ্যাংশ ছিল 4,800, তার মধ্যে 1,500 টাকা পেল দীপু, 1,200 টাকা পেল রাবেয়া, আর মেঘা পেল 2,100 টাকা। এবার প্রত্যেকের মোট পরিমাণ বের করতে হবে। দীপুর মোট লভ্যাংশ কত হবে? আগে পেয়েছে প্রত্যেকে কত করে? 3,200 টাকা করে। তাহলে সেই 3,200-র সাথে আমি পরবর্তী যে লাভের অংশটা সেটাকে যোগ করলাম 1,500 টাকা। তাহলে দুটো যোগ করে কত হচ্ছে? 4,700 টাকা। তাহলে দীপু কত টাকা পেল? 4,700। এবারে রাবেয়া কত পাবে? রাবেয়ার মোট লভ্যাংশ। রাবেয়া আগে সমান ভাগে ভাগ হয় কত টাকা করে পেয়েছে? 3,200 টাকা। আর এখানে মূলধনের অনুপাতে ভাগ হয়ে কত টাকা পেয়েছে? 1,200 টাকা। তাহলে দুটোকে যোগ করে দাও, 3,200 যোগ 1,200 যোগ করলে কত পাচ্ছি আমরা? 4,400 টাকা। এবারে কে বাকি আছে? মেঘা। মেঘা কত পাবে? মেঘার মোট লভ্যাংশ সেটা কি করে পাবো? সমান ভাগে ভাগ হওয়ায় সে পেয়েছিল 3,200 টাকা করে, আর
এখানে পেয়েছে 2100 টাকা। 2100 টাকা। তাহলে মোট কত হলো? 5300 টাকা। তাহলে মেঘা পেল 5300 টাকা। এটাই আমার কিন্তু উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো রকম সমস্যা হয় তোমরা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আরো কি ধরনের প্রবলেম তোমরা জানতে চাইছো সেটাও আমাদেরকে বলতে পারো, আমরা সেই অনুযায়ী তোমাদের জন্য ভিডিওগুলোকে আরো আপডেট করব। এবারে চলো আমরা যাই আমাদের পরের অঙ্কে। পরের অঙ্কে বলছে 3 বন্ধুর গল্প। 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা আর 1,10,000 টাকা মূলধন দিয়ে একটা বাস ক্রয় করলো, মানে একটা বাসই কিনে ফেলেছে। প্রথম জন ড্রাইভার আর বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করলেন মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন আর বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন এটা বের করতে হবে। আমরা একটু ছোট ছোট করে অঙ্কটাকে ভাবি এবং একটু একটু করে এগোই, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমে 3 বন্ধু 1,20,000, একজন 1,50,000 আর একজন 1,10,000 টাকা দিয়েছে। তাহলে মূলধনের অনুপাতটা বের করে ফেলি। তাহলে লিখবো আমরা কি? মূলধনের 3 অনুপাত, 3 বন্ধুর মূলধনের অনুপাত, সেটা কত আমাদের একটু দেখতে হবে। অনুপাত, একজন দিয়েছে 1,20,000 ইস্টু 1,50,000 ইস্টু 1,10,000। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারছি 12:15:11। এবারে বলছে প্রথম জন ড্রাইভারের কাজ করে, মানে যে 1,20,000 টাকা দিয়েছে সে ড্রাইভার। দ্বিতীয় বাকি দুজন, একজন 1.5 লাখ দিয়েছে, একজন 1,10,000 দিয়েছে, দুজনেই কন্ডাক্টরের কাজ করছে। তারা ঠিক করলেন মোট আয় 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন। বাসে মূল কাজ কিন্তু ড্রাইভারের, তাকে যত্ন সহকারে বাসটা চালাতে হয় যাতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা না হয় এবং নিয়ম মেনে চালানো যায়। তাই কাজের ভাগে যখন টাকা ভাগ হচ্ছে তখন কিন্তু ড্রাইভারকেই তুলনায় বেশি অংশ টাকা দেওয়া হচ্ছে। মোট ভাগের 3 ভাগ টাকা দেওয়া হচ্ছে, বাকিরা 2 ভাগ করে নিচ্ছে। আর বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করবে। তা আমরা আগে দেখি যে এক মাসে আয় কত হয়েছিল? 29,260 টাকা। তাহলে এক মাসে আয় 29,260 টাকা। এবার এটা কত টাকা কাজের ভাগে ভাগ করেছে? 2/5 অংশ। তাহলে এর 2/5 অংশ করে নি। 29,260 গুণ 2/5 কাটাকাটি করব। 5×5 = 25, 17 4 2, 5 8 40, 2 6 5 5 25, 1 0, 5 2 10। তাহলে এখানে কত হচ্ছে? এবার 2 দিয়ে গুণ করলে 2 2 4, 5 2 10 শূন্য হাতে রইলো 1, 8 2 16 আর 1 17, 7 হাতে রইলো 1, 5 2 10 আর 1 11,704 টাকা তারা 3:2:2 অনুপাতে ভাগ করে নিল। তাহলে প্রথম বন্ধু অর্থাৎ যে ড্রাইভার সে এই টাকার কত অংশ পাবে? প্রথম বন্ধু পাবে 11,704 গুণ এখানে 3 ভাগ টাকা। কত ভাগের? 3 আর 2 5 আর 2 7, মানে 7 ভাগের 3 ভাগ টাকা পাবে। তাহলে সেটা কত হচ্ছে করলে? 7 দিয়ে কাটলে 7 একে 7, 4 7 মানে 6 7 42, 5 0 7 7 49, 2। এবারে আমরা কি করব? 3 দিয়ে গুণ করব। 3 2 6, 3 7 21 এর 1 হাতে রইল 2, 3 6 18 আর 2 20 শূন্য হাতে রইল 2, 3 1 3 আর 2 5, 5,016 টাকা।
এই টাকাটা প্রথম বন্ধু পাবে। দ্বিতীয় বন্ধু কত পাবে? দ্বিতীয় বন্ধু পাবে, কি করব, 11,704 গুণ 2 এর 7 অংশ। তাহলে 7 দিয়ে কাটলে আমি আবার পাচ্ছি 1,672, তাকে 2 দিয়ে গুণ করছি, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 4 হাতে রইল 1, 6 দুগুণে 12 আর 13, 3 হাতে রইল 1, 2 একে 2 আর 3, 3,344 টাকা। তৃতীয় বন্ধু কত পাবে একটু দেখি। তৃতীয় বন্ধু পাবে, কত অংশ ছিল? 2 এর 7 অংশ ছিল, কার? 11,704 টাকার। তাহলে এখানে কাটাকাটি করছি আমরা, আসছে কত? 1,672। তাহলে কত হলো? 3,344 টাকা। প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু কাজের হিসাবে কত টাকা করে পাবে আমরা পেয়ে গেলাম। এবার অবশিষ্ট টাকা কি বলেছে? বলছে বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। তাহলে বাকি কত টাকা রয়েছে সেটা দেখি। আয়ের কত টাকা রয়েছে? বাকি টাকা আমরা কি করে পাচ্ছি? বাকি টাকা সমান 29,260 বিয়োগ 11,704 টাকা। লভ্যাংশের বাকিটা কত হচ্ছে? এটা বিয়োগটা করলে 6 হাতে রইলে 1, তাহলে 5, 5 হাতে রইল 1 আর 1 2, 7, 17,556 টাকা। এই টাকাটাকে কিভাবে ভাগ করে নিচ্ছে? এই টাকাটাকে মূলধনের অনুপাতে ভাগ করে নিচ্ছে। তাহলে মূলধনের অনুপাতে ভাগ করে প্রথম বন্ধু পাবে। মূলধনের অনুপাতটা কত ছিল আগে জানা দরকার। মূলধনের অনুপাত ছিল 12:15:11। তাহলে আমরা কি করব? 17,556 টাকাকে সেই অনুপাতে ভাগ করব। 12 আর 15 27 আর 11 38। এবার এটা দিয়ে কাটাকাটি করব, তাহলে 2 দিয়ে কাটলে 19, 2 দিয়ে এখানে কাটো, 8 দুগুণে 16, 1 5 7 দুগুণে 14, 1 আর 5 আবার 7 14, 1 6 8। এবার 19 দিয়ে এটা কাটো, 19 দিয়ে কাটলে কত আসছে? 4 19 76, 117, 6 19 114, 462 টাকা। এবার এই গুণটা করলে কত পাচ্ছি আমরা? 12 দুগুণে 24, 4 হাতে রইল 2, 6 12 72, 2 হাতে রইল 7, 4 12 48 আর সাথে 55, 5,524 টাকা। এবার মূলধনের অনুপাতে ভাগ করে দ্বিতীয় বন্ধু কত টাকা পাবে আমরা একটু দেখে নিই। তৃতীয় বন্ধু পাবে 17,556 গুণ 15/38, 15/38। আচ্ছা, তাহলে এখানে কাটাকাটি করলে আমি আবার পাচ্ছি 462। 462কে আমি কি করব? 15 দিয়ে গুণ করব। 15 দুগুণে 30, 0 হাতে রইল 3, 6 15 90 আর 3 93, 3 হাতে রইল 9, 15 4 60, 4 15 60 আর 9 69, 6,930 টাকা। এবার মূলধনের অনুপাতে ভাগ করে তৃতীয় বন্ধু কত পাবে একটু দেখে নি। তৃতীয় বন্ধু পাবে 17,556 গুণ 11/38 এই টাকা। তাহলে এটা কি হচ্ছে? 38 দিয়ে কাটে পাচ্ছি 462, তাকে আমি 11 দিয়ে গুণ করব। 11 দুগুণে 22, 2 হাতে রইল 2, 6 11 66 আর 2 68, 8 হাতে রইল 6, 4 11 44 আর 6 50, 5,082 টাকা। তাহলে প্রথম বন্ধুর মোট প্রাপ্য লভ্যাংশ কত? প্রথম বন্ধুর মোট প্রাপ্য অর্থের পরিমাণ
তাহলে প্রথম ভাগে সে কত টাকা পেয়েছিল সেইটার সাথে আমি এই ভাগের টাকাটাকে যোগ করে দেব। তো প্রথমে পেয়েছিল 5,016 টাকা, তার সাথে এবারের আছে 5,524 টাকা। তাহলে মোট কত? 4 আর 6 10 শূন্য, হাতে রইল 1 আর 2 3 আর 1 হয়ে গেল 4, 5 এখানে বসে গেল, 5 আর 5 10, 10,540 টাকা। এবার দ্বিতীয় বন্ধুর মোট প্রাপ্য অর্থের পরিমাণ আগের বার পেয়েছিল 3,344 টাকা, তার সাথে যোগ হবে এবারের 6,930 টাকা। মোট হচ্ছে 0 আর 4 যোগ করলে 4, 3 আর 4 7, 9 আর 3 12, 2 হাতে রইল 1 আর 6 7 আর 3 10, 10,274 টাকা। তৃতীয় বন্ধুর বেলায় কি হচ্ছে? তৃতীয় বন্ধুর মোট প্রাপ্য অর্থের পরিমাণ আগের বারের 3,344 টাকা, এইবারের 5,082 টাকা। দুটোকে আমরা যোগ করব। যোগ করলে 4 আর 2 6, 8 আর 4 12, 2 হাতে রইলে 1 আর 3 4, 5 আর 3 8, 8,426 টাকা। এটা হয়ে গেল আমার কি উত্তর। এবারে যাব আমরা পরের অঙ্কে। পরের অঙ্কটা বেশ ইন্টারেস্টিং। দেখো কি বলছে, বছরের প্রথমে প্রদীপ বাবু আর আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা আর 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপ বাবু আরো 4,000 টাকা মূলধন দেন। তার মানে প্রদীপ বাবু সারা বছর একই মূলধনে ব্যবসা করেননি, 5 মাস পর তিনি মূলধনের পরিমাণ বাড়িয়ে দেন। তাহলে মূলধনটা কিন্তু প্রদীপ বাবুর পাল্টে গেল, কিন্তু আমিনা বিবির পাল্টায়নি, সে 30,000 টাকাই রেখে দিয়েছে। তাহলে আগে আমাদের তাদের মোট মূলধনের পরিমাণটা বের করে নিতে হবে। তাহলে প্রদীপ বাবুর মূলধন কত হচ্ছে? প্রথম 5 মাস কত করে? 24,000 টাকা করে 5 মাস খেটেছে, আর শেষের 7 মাসে আরো 4,000 টাকা দিয়েছে। তাহলে আমরা এটাকে দ্বিতীয় বন্ধনী দিই, আর এটাকে কি বলতে পারি? 24,000 যোগ 4,000 গুণ 7, এই টাকাটা হচ্ছে তার মোট টাকা। তাহলে এখানে যোগ যদি করি, এখানে 24কে গুণ করলে হয়ে যাচ্ছে 1,20,000 টাকা, আর এখানে হচ্ছে 28,000 গুণ 7 এই টাকাটা। তাহলে এবারে এই গুণটা করব। তাহলে 1,20,000 যোগ 7 3 0, 7 8 56, 6 হাতে 5, 7 দুগুণে 14 আর 5 19, 1,96,000 টাকা। দুটো টাকার পরিমাণকে যোগ করে আমি পাচ্ছি 3,16,000 টাকা। এবারে যাব আমরা আমিনা বিবির মূলধন। আমিনা বিবির মূলধন কত? আমিনা বিবি 30,000 টাকা দিয়েছিল, কিন্তু 1 মাস না, তার 12 মাসই 30,000 টাকাই খেটেছে। তাহলে মোট মূলধন হয়ে গেল 3,60,000 টাকা। তাহলে তাদের মূলধনের অনুপাত প্রদীপ বাবু ও আমিনা বিবির মূলধনের পরিমাণ, মূলধনের অনুপাত, পরিমাণ তো আমরা বের করে ফেলেছি, এবারে আমরা কি বের করছি? মূলধনের অনুপাত। তাহলে আগে প্রদীপ বাবুর নাম আছে, তাহলে প্রদীপ বাবুর মূলধনের পরিমাণটাকে আগে লেখো 3,16,000 ইস্টু অনুপাত চিহ্ন আমিনা বিবির মূলধনের অনুপাত পরিমাণ 3,60,000 টাকা। তাহলে দেখো এখানে আমরা শূন্যগুলোকে মনে মনে ক্যান্সেল যদি করে দিই, তাহলে পড়ে থাকে 316:360। এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি দুটো সংখ্যাকেই, আমরা পাবো 79:90। দেখো এই সংখ্যাটাকে আর, এই অনুপাত থেকে আর সিম্পলিফাই করা যাচ্ছে না। তাহলে প্রদীপ বাবু আর আমিনা বিবির মূলধনের অনুপাত হয়ে দাঁড়ালো 79:90। এবারে কি বলছে? বলছে বছরের শেষে 27,716 টাকা লাভ হলো। তাহলে কে কত টাকা লভ্যাংশ পাবে? তাহলে কি করব এবার? মোট লাভ কত হয়ে গেল আমার? 27,716
716 টাকা। তাহলে প্রদীপ বাবু কত টাকা পাবেন? প্রদীপ বাবু পাবেন 27,716 টাকার 79/169 অংশ। আমরা অনুপাতের থেকে এই টাকাটাকে বের করার চেষ্টা করছি। তাহলে 13 দিয়ে কাটবো, 13 দুগুণে 26, 1 থাকলো 117 মানে 13 কে 13, 4 আর 1, 3 13 39, 2 6 13 দুগুণে 26। আবার দেখো 13 দিয়ে কাটছে, 13 কে 13 8, 3 6 13 78, 3 2 5 2, তাহলে 164। 164 গুণ 79, এই গুণটাকে আমরা রাফে করলে কত পাচ্ছি দেখো। তাহলে কত হলো? পরিমাণটা হচ্ছে 12,956 টাকা। এইবার আমরা কি করব? আমিনা বিবির পরিমাণটা বার করব। আমিনা বিবি পাবেন, এটা তোমরা অনুপাতের মাধ্যমেও বের করতে পারো, অথবা মোট লভ্যাংশের থেকে প্রদীপ বাবুর লভ্যাংশের পরিমাণটাকে যদি তোমরা বিয়োগ করে দাও, তাহলেও কিন্তু তোমরা উত্তরটা পেয়ে যাবে। তাহলে আমরা এখানে বিয়োগের পন্থাটাই অবলম্বন করছি। আমরা 27,716 থেকে 12,956 বিয়োগ করছি, করলে আমরা পাচ্ছি 14,760 টাকা। এটাই হলো আমাদের উত্তর। এবারে যাব আমরা আমাদের পরের অঙ্ক। আমাদের এই প্রবলেমটা কি বলছে? বলছে নিয়ামত চাচা ও করবি দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন নিয়ে যৌথভাবে ব্যবসা আরম্ভ করলো। করার পর 6 মাস পর নিয়ামত চাচা আরো 40,000 টাকা লগ্নি করলেন। তার মানে সে তার মূলধনের পরিমাণটাকে বাড়িয়ে দিল। কিন্তু করবি দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। তার মানে একজন পরিমাণ বাড়িয়ে দিল আর একজন পরিমাণ কমিয়ে দিল। তাহলে আগে আমাদের তাদের প্রত্যেকের মূলধনের পরিমাণটাকে আলাদা করে বের করে নিতে হবে, তারপর আমরা অনুপাত করার কথা ভাববো। তাহলে নিয়ামত চাচার মূলধনের পরিমাণ সেটা কত হচ্ছে? প্রথম 6 মাস 30,000 টাকা করে ছিল, তারপরে 6 মাস পরে আরো 40,000 টাকা করে তিনি দিলেন। মানে শেষ 6 মাসে 30,000 যোগ 40,000, এই যে মোট 70,000 টাকা 6 মাস তিনি লাগালেন। তাহলে এই গুণটা করলে পাচ্ছি 1,80,000, আর এখানে 70,000 গুণ 6 টাকা, তাহলে 1,80,000 যোগ 4,20,000 টাকা, এটা যোগ করলে আমরা পাচ্ছি 6 লক্ষ টাকা। তাহলে তার মোট মূলধনকে আমরা পেলাম 6 লক্ষ টাকা হিসেবে। করবি দিদি কি করছেন? করবি দিদির মূলধনের পরিমাণ, এটাকে আমাদের হিসাব করতে হবে। মূলধনের পরিমাণটা কত হচ্ছে একটু দেখে নেব। মূলধন হচ্ছে প্রথম 6 মাস 50,000 টাকা করে তার কেটেছে, আর পরের 6 মাসে তিনি কি করেছেন? ব্যক্তিগত দরকারে নিজের কোনো সুবিধা অসুবিধার কারণে 10,000 টাকা তুলে নিয়েছে। তাহলে 50,000 থেকে 10,000 বিয়োগ করলে যেটা থাকে মানে 40,000 টাকা, সেটা কিন্তু শেষ 6 মাসে তিনি খাটিয়েছেন। তাহলে তার মোট মূলধন কত হচ্ছে? 3 লক্ষ যোগ 40,000 গুণ 6 টাকা, এটা কি হচ্ছে? 3 লক্ষ যোগ 2,40,000 টাকা, মোট করলে আমরা পাচ্ছি 5,40,000 টাকা। এবার নিয়ামত চাচা ও করবি দিদির মূলধনের অনুপাত।
মূলধনের অনুপাত কত দাঁড়াচ্ছে তাহলে? 6,00,000 × 5,40,000 মানে 60:54, 6 দিয়ে কাটলে 10:9। 10:9 হচ্ছে নিয়ামত চাচা আর করবী দিদির মূলধনের অনুপাত। বছরের শেষে কত টাকা লাভ হয়েছে? 19,000 টাকা। 19,000 টাকা লাভ হলে কে কত টাকা পাবে সেটা আমরা হিসাব করে দেখব। তাহলে মোট লাভের পরিমাণ কত ছিল? লাভের পরিমাণ 19,000 টাকা। এবারে নিয়ামত চাচা কত পাবে? নিয়ামত চাচা পাবেন 19,000-এর 19 ভাগের 10 ভাগ। তাহলে এখানে কাটাকাটি করছি আমরা, এলাম 1000 × 10 মানে 10,000 টাকা নিয়ামত চাচা পাচ্ছেন। আর করবী দিদি কত পাচ্ছেন? করবী দিদি পাবেন 19,000 গুণ 9/19 অংশ টাকা। মানে কি হচ্ছে? কাটাকাটি করছি, কত পাচ্ছি আমরা? 9,000 টাকা। এটাই হলো আমাদের উত্তর। অংশীদারি কারবারে আমাদের এই ভিডিও সেশনটা এখানেই শেষ হচ্ছে। তোমরা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। আরো আমাদের প্লেলিস্টে প্রচুর তোমাদের জন্য প্রয়োজনীয় ইম্পর্টেন্ট ভিডিওস পাবে। তাই আমাদের চ্যানেলের সাথে থাকো আর দেখতে থাকো তোমাদেরই নিজেদের চ্যানেল বাংলার জ্ঞান মুকুট।